আমাদেরকে বলা হয়েছে আমরা সংস্কার চাই না, সংস্কার মানি না। এই ব্র্যান্ডিং এর পরেও বাংলাদেশের 51% মানুষ বিএনপিকে সেটা জেনে বুঝে আমাদেরকে সমর্থন দিয়েছে। মাননীয় স্পিকার, বলা হয় জুলাই অগাস্ট অভ্যুত্থান, 1 মাসের অভ্যুত্থান। জুন মাসে শুরু হয়েছে, আপেল গাছের মতো আপেল গাছ লাগিয়েছি, আর অগাস্ট মাসে সেটা আপেল গাছে ফল ধরেছে, পেরেছি, খেয়েছি। বিষয়টা তা নয় মোটেও। দীর্ঘ 17 বছর অনেক অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আত্মত্যাগের মধ্য দিয়ে এই জুলাই অর্জিত হয়েছে। আমরা কখনো আমাদের বিরোধী দলের অবদানকে খাটো করে দেখি না, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। কিন্তু তারা কথায় কথায় এও বলে বিএনপিকে তারা নিশ্চিহ্ন করে দিবে, বিএনপি ক্ষমতার আসার আগেই এমন একটি রাজনৈতিক দল, তাদেরকে নাকি মানুষ পতন চায়। অথচ এই বাংলাদেশের মানুষ 51% ভোট দিয়ে বাংলাদেশের আজকের এই সংসদ নির্বাচিত করেছে, বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা কখনো আমাদের আত্মত্যাগের কথা বলি না। বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ করেছেন, একদিকে তার মৃত্যু আর একদিকে তার অবৈধ ফ্যাসিবাদী শাসন, ফ্যাসিবাদী শাসনকে বেগম খালেদা জিয়া মেনে নেন নাই। ষড়যন্ত্র, আমরা নাকি গাদ্দার, বেঈমান, এই ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করবার জন্য। অন 11 থেকে তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবার জন্য। অন 11 এর ষড়যন্ত্র, 96 সালের বেঈমানি, 86 সালের বেঈমানি, এই ইতিহাস আমরা সংসদে বলতে চাই না। মাননীয় স্পিকার, এই যে 24 সালের 29 আগস্ট আমরা যখন পন্টলে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করছিলাম, তখন আমাদের প্রিয় বন্ধুরা যারা আজকে আমাদেরকে গাদ্দার আর বেঈমান বলে, তারা সেদিন ফকিরাপুলে সন্ধ্যার আগে, মাগরিব আসরের নামাজের আগে শান্তিপূর্ণ সমাবেশ করে তারা চলে গিয়েছিল। সুতরাং বেঈমানের ইতিহাস বিএনপি নাই।